জীবনে আমি অনেক কিছু পেয়েছি, শুধু পাইনি যেটা মন থেকে চেয়েছি সেইটা। জীবনটাই এমন, দেখবেন আপনি যেটা মন থেকে চেয়েছেন সেটা কখনোই পূর্ণ হবে না, আর কাউকে বললে সেটা তো কখনোই পূর্ণ হবে না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। মানে এতটা ডিপ্রেশনে চলে গেছি কি বলবো, তারপরেও যাই হোক বাস্তবতা মেনে নিয়ে চলতে হবে। তো আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, মানে ঢাকা শহরে এতটা একা হয়ে গেছি। আমার বান্ধবী চলে যাওয়ার পরে আমি অনেক একা হয়ে গেছি। আমার একা একা একটুও ভালো লাগতেছিল না। তো ভাবলাম একটু গ্রাম থেকে ঘুরে আসি। এজন্য আর কি এক সপ্তাহ আমি গ্রামে ছিলাম। এই এক সপ্তাহ আমি ভালো মতো কোনো ভিডিওই দিতে পারি নাই। তো বাড়ি থেকে রওনা দিছি 7টার সময়। আমার আসতে আসতে প্রায় 5টা বেজে গিয়েছিল। আমার আসতে কিন্তু 3 ঘন্টা টাইম লাগে, কিন্তু ঝড় বৃষ্টির কারণে আমার আসতে অনেক লেট হয়ে গেছে। তারপরেও মাঝখানে মানে ঝড় বৃষ্টি হইলে ফেরি পারাপার বন্ধ থাকে। আর ফেরি পার না হলে তো আমি ঢাকা আসতে পারবো না, কারণ আমার বাড়ি তো রাজবাড়িতে, ফেরি পার হতেই হবে। তো যাই হোক, বাসায় আসার পর দেখি আমার বাসার তো একটা নাজেহাল অবস্থা। তো আসার পথে একটা বাটার বান কিনে নিয়ে আসছিলাম আপাতত খাওয়ার জন্য। তো ওটা খাওয়ার পরে আর কি এই যে আমি কাজে লেগে গিয়েছি। মানে কাপড় চোপড় এতটা আওলানো ছিল, ওইগুলা ঘুমানোর আগে আমি যদি না গুছাই তাহলে তো ঘুমাইতে পারবো না। তো এইগুলো আর কি গুছাইতেছিলাম। আর একটা রুটি কিনলে তো রুটি খাইলে তো আমার রাত পার হবে না, আমার জামাই যেহেতু আছে। তো হালকা পাতলা কিছু রান্না করে কোনো মতো রাতটা পার করছি। তো পরের দিন সকালে আর কি এই যে এখানে অনেকগুলা থালা বাসন আর কি, মানে এক সপ্তাহ ছিলাম না, থালা বাসন অনেক ময়লা হয়েছিল। তো ওইগুলা ধুয়ে আর কি গুছাই রাখতেছিলাম। আর যেটা বলতেছিলাম আর কি, আমি আমার বান্ধবী, আপনারা যারা জানেন আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, আমার বান্ধবীর সাথে আমি সব জায়গায় যাই, ঘোরাফেরা খাওয়া দাওয়া, মানে কি বলেন যাই করি না কেন বান্ধবীরে নিয়ে করি। কিন্তু বান্ধবী একেবারে গ্রামে চলে গেছে, তার সাথে জানি না আবার কখনো দেখা হবে কিনা। বাসায় আসার পরে আজকে একটু ছাদে আসলাম। আসলে একা একা ভালো লাগে না, বান্ধবী দুজন একসাথে বেড়াইতাম, এখন আলাদা হয়ে গেছি। জানি না সে কেমন আছে, কথা হয় মাঝে মাঝে আগের মতো। তো সে যেখানেই থাকুক ভালো থাকুক, আল্লাহ যেন তাকে ভালো রাখে। মানুষ চাইলেই তো আর সবসময় একসাথে থাকতে পারে না, এটাই মেনে নিয়ে চলতে হবে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পরের দিনে রান্নাটাও শেয়ার করে নিলাম। তো আমার আজকে ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।